দেখো এখন ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বোটে বসে পড়েছি আর আমাদের বিউটিফুল ভিউ। আর আমরা এখন বালুচরে। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম শঙ্করপুরের বিচ। আমি এখন বসে আছি শঙ্করপুরের ওয়াচ টাওয়ারের উপরে। মানে এখান থেকে ভিউটা সত্যি কথা বলতে মানে ফাটাফাটি লাগে। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা তোমরা একটা ব্লগ দেখলে যেটা আমরা দীঘায় এলাম এবং এবার দীঘা থেকে ফিরে যাব, কিন্তু ফেরার পথে আমরা ওল্ড দীঘা এবং নিউ দীঘা বাদ দিয়ে, যে এই দুটো বিচ বাদ দিয়ে বাকি যে কটা বিচ আছে এখানে আজকে আমরা সব কটা বিচ ঘুরবো। আর এখন বাজছে সকাল 8টা আর আমরা বেরিয়ে পড়েছি, মোটামুটি রেডি হয়ে গেছি। কি সবাই রেডি তো? রেডি তো? হ্যাঁ সবাই রেডি হয়ে গেছি। আমরা এবার বেরিয়ে পড়বো। প্রথমে যাবো কোথায়? তালসাড়ি, তাই তো? তালকাড়ি প্রথমে যাবো, তালকাড়ি। তো ওখান থেকে তারপরে আমরা কাটা আবার বলছি। তো প্রথমে আমরা যাবো তালসাড়ি, তারপরে তালসাড়ি থেকে এদিকে আসবো। প্রথমে কি হবে? প্রথমে কি করবো? শঙ্করপুরের পরে হচ্ছে তাজপুর, তাজপুরের পরে হচ্ছে মন্দারমণি, মন্দারমণিতে গিয়ে আমরা ফুল মস্তি করবো বিচে, তারপরে বাড়ি। তো চলো মন্দারমণিতে আমরা এবার পুকুরে ডুব কেটে নেবো। মন্দারমণিতে পুরো ডুব কেটে নেবো। আচ্ছা তারপরে মানে একটা বড় পুকুর আছে। খাওয়া দাওয়াটা তাহলে কোথায় করবি? খাওয়া দাওয়া ব্রেকফাস্ট না লাঞ্চ? লাঞ্চ মন্দারমণিতে করতে হবে। ব্রেকফাস্ট মোটামুটি হয়ে গেছে ধরে না আমাদের। হ্যাঁ হালকা করে না, যে ব্রেকফাস্টটা হয়েছে ওটা 12টা বন্ধ টিকবে না মাঝে না। তারপরে যা খালি করেছো খালি হয়ে গেছে। তুই কি উঠবি না? শুয়ে পড়েছিস? এই তো এখানে প্যান্ট প্যান্ট করে রেডি হয়ে গেল। কি করছিস তুই? তো চলো দেখবে ভিডিও ব্লগটা শেষ পর্যন্ত, ফুল মস্তি হবে, মজা হবে। আর কি হবে? সাথে এনজয় হবে। আমি চেন্টিম্যান বেরিয়ে পড়েছে। তো চলো এবার সোজা গিয়ে আগে পৌঁছাই তালসাড়ি। তো বন্ধুরা ফাইনালি আমাদের কমপ্লিট হলো নিউ দীঘা অ্যান্ড ওল্ড দীঘার ভ্রমণ। এবার আমরা কয়েকটা বিচ আজকে ঘুরবো, সেটা তোমাদেরকে ভিডিওর স্টার্টিংয়েই বললাম এবং তার সঙ্গে আমার থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো। তো এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নিউ দীঘা ওল্ড দীঘা বাই বাই, টাটা বাই বাই। তো চলো এবার আমরা সোজা যাব এখন তালসাড়ির বিচ। তালসাড়ির বিচে একটু ঘুরবো, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, দিয়ে তারপরে আবার রিটার্ন আসবো এইদিকেই, এইখান দিয়েই যাবো আবার। তো যাওয়ার পথে হালকা করে একটুখানি খাওয়া দাওয়া এখানেই করে নেবো ভাবছি। তো দেখা যাক, সেটা সময় মোতাবেক কাজ হবে। বাকি তারপরে এবার শঙ্করপুরের পরে হচ্ছে তাজপুর, মন্দারমণিতে গিয়ে চিল হবে সেটা তো বললাম। তো চলো এবার আগে গিয়ে পৌঁছাই আমরা আগে তালসাড়ি। এই সামনে আমরা যাচ্ছি, যেটা এই সামনেই রয়েছে উদয়পুরের বিচটা, আর আমরা উদয়পুরের বিচ ফেলে রেখে চলে যাব। আর এইদিকে দেখতে পাচ্ছি একটা দারুণ স্ট্রাকচার তৈরি হয়েছিল, কিন্তু কারণবশত হয়নি, কিন্তু এখন যেভাবে দাঁড়িয়ে রয়েছে এটা দেখার মতন লাগছে।
ওই ওই সোমনাথ, তুই তালসারির বিচে তো লোকেশন মেরেছি, এখানে চলে এলি? কোনটাতে দেখাচ্ছে? আমরা এসে পৌঁছলাম তালসারির বিচে, আর এই উঁচুটা হচ্ছে পাড়, সমুদ্রের পাড়। হালকা করে পায়ের ব্রেকটা ধরলুম এখন। তো এই হচ্ছে তালসারির বিচ, উড়িষ্যার ফারাম আডিসা। হয়তো ওইদিকে সব ধু ধু করছে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে তালসারির বিচ, আর এটা উড়িষ্যার মধ্যে, যেটা নিউ দীঘা থেকে মোটামুটি 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বের মধ্যে। আর একটা ব্যাপার হচ্ছে, এইখানে বেশ কয়েকটা দ্বীপ রয়েছে। সেই দ্বীপগুলোই কিন্তু এইখানে যে ছোটো ছোটো যে স্টিমার বা লঞ্চগুলো রয়েছে, এরাই নিয়ে যায়। হয়তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে যাচ্ছে, যে এই জায়গায় কিন্তু ঢেউটা কম থাকে, কারণ যেহেতু দূরে দূরে দ্বীপ আছে, তার কারণে ওই দ্বীপের কারণে ঢেউটাকে আটকে দেয়। সেই জন্য এইখানে জলটা অনেক সময় স্থির থাকে, তাই এখানে স্টিমার বা লঞ্চ করে ঘোরার একটা ভালো সুযোগ আছে। আর ওই দিকটা দূরে যদি দেখো তাহলে বুঝতে পারবে, ওই দিকটা হচ্ছে নিউ দীঘা, আমরা ওই দিক থেকেই এলাম। আর এইখানে সামনে গেলেই, আরেকটু গেলেই আছে সুবর্ণরেখা নদী। তো চলো আমরা এখানে একটু ঘুরে দেখি। তো বন্ধুরা, আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই তালসারির বিচে ভালো বোটিংয়ের সুবিধা আছে। সেটা তোমরা দেখলে, জাস্ট আমি এক ঝলক দেখালাম তোমাদেরকে। এবার এটার ব্যাপারে বলে দিই, এখানে 2 রকমের প্রাইজের আছে, একটা হচ্ছে 100 টাকা আর একটা হচ্ছে 50 টাকা। এবং ওই দূরে দ্বীপ আছে, ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তাই তো দাদা, আপনি লোকাল নাকি এখানে? ও আচ্ছা। ওই যাবি তো নাকি? ওই বলছি যাবি তো? হ্যাঁ, তো চলো। ওই সোমনাথ, লাগাবে তো? দেখো ভাইয়া, স্ট্যান্ড লাগানো অনেক বার কর, স্ট্যান্ড লাগা, এবার আমি করব। এদিকে আস। আমরা ভিডিও করব, ইউটিউবে ছাড়বো, ইউটিউব চ্যানেলে। সামনে মুখ করো, সামনে। দেখো, এখন ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু বোটে বসে পড়েছি, আর আমাদের বোটের প্রাইস নিয়েছে 100 টাকা করে, তোমাদেরকে তখন বললাম। আর এখন আমি যদি কিছু বলি শুনতে পাবে না, মেশিন চলছে, মেশিনটা চলার কারণে কিছু শুনতে পাবে না। বাট আমি তোমাদেরকে দেখাবো, জাস্ট লুকিং ফর ওয়াও, বিউটিফুল ভিউ। ম্যানগ্রোভ। এই দিকটা, আচ্ছা।
ফাইনালি আমরা নেমে পড়েছি এখন ক্যাঁকড়া দেখতে। দেখা যাক ক্যাঁকড়া দেখতে পারি। লাল ক্যাঁকড়া দেখবো, লাল ক্যাঁকড়া যেটাকে ইংরেজিতে রেড বলা হয়, সেটা দেখবো। তো আমরা নেমে পড়েছি এখন সমুদ্রের বালু চড়ে। ওই যে পিছনে লঞ্চ রয়েছে যেটা করে আমরা এলাম, আর এই জায়গাটা ঠিক দেখতে এই রকম লাগে। এই দেখো চতুর্দিকে জল, আর আমরা মাঝে চড়ে নেমে পড়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে চড় রয়েছে, আমরা যে চড়ে নেমেছি, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা টোটালটাই কিন্তু এরকম সমতল এরিয়া, মানে কোনো জায়গায় হালকা উঁচু, কোনো জায়গায় হালকা নিচু। আর যারা ঘোরাচ্ছে তাদের ব্যাপারটা হচ্ছে কি, তারা এখানে আছে, তারা অভিজ্ঞ হয়ে গেছে যে কোনখানে নিচু এরিয়া, কোনখানে উঁচু এরিয়া। তো তারা সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই লঞ্চগুলোকে নিয়ে যায়। আর আমরা এখন বালু চড়ে। গরু রয়েছে, গরু। এরা কোনটা দিয়ে এলো আর কিভাবে যাবে আমি সেটাই ভাবছি। দেখো চতুর্দিকেই তো জল, এদিকটা পুরোটাই জল, এদিকটা তো পুরোটাই সমুদ্র। আর এইদিকে দেখো, এইদিকে দূরে ওই যে ডাঙা রয়েছে। তো এরা কোন দিক দিয়ে এলো আর এরা কোনটা দিয়ে যাবে আমি এটাই ভাবছি। তো গাইস কমপ্লিট হলো আমাদের তালসারির বীজ দেখা। এবার আমরা গিয়ে সোজা দাঁড়াবো তাজপুরে। তো চলো আগে গিয়ে পৌঁছাই তাজপুরে। ভিডিওটা করেছি এই উঁচুটার, খুব ভালো লাগলো আমার এই উঁচুটা, সত্যি বলছি, মজাক করিনি আমি, একদম সিরিয়াস। এখানটা উঠতে না উঁচুটাতে আমার হেভি লাগলো। এই দেখো এখন জোয়ার এসেছে বলে জলটা এইখান পর্যন্ত এসে গেছে। মানে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাগুলো পুরো শুকিয়ে ছিল, বাট এখন জোয়ার এসেছে বলে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে দারুণ লাগছে, মানে কি বলবো, অসাম লাগছে, অসাম, জাস্ট ফাটাফাটি। এদিকটা সবই কিন্তু মাছের ভেড়ি কাটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এইগুলো এই সমুদ্রের জলই এসে ভরে যায়। আর সামনে এই ব্রিজটা সত্যি কথা বলতে দারুণ লাগছে আমার। একটা ক্রুজ দাঁড়িয়ে আছে, ক্রুজ। ফাইনালি আমরা এসে পৌঁছলাম শঙ্করপুরের সি বিচ। এই হচ্ছে শঙ্করপুরের সি বিচ, আর এখান থেকে আমরা যাব তাজপুর সি বিচ। তো চলো এখানটা দেখি, সেরকম দেখার কি আছে। মানুষজনের তো ভালোই ভিড় দেখতে পাচ্ছি এখানে। এই তো এখান দিয়ে যাবার রাস্তা বিচে। এই হচ্ছে শঙ্করপুরের সি বিচ। ওই দেখো ভিউ পয়েন্ট। এখানে বাইকটা কোথায় রাখবো, দারুণ লাগছে। বাকি চলো এবার ওইদিকে গিয়ে একটুখানি দেখ। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম শঙ্করপুরের বিচ। আমাদের সামনে এই হচ্ছে শঙ্করপুরের বিচ। আর এখন তো বিচে নামতেই পারবে না, কারণ জোয়ার এসেছে, প্রচুর জোয়ার চলছে, প্রচুর ঢেউ, বড় বড় ঢেউ, একদম মাছের ঝাবাক ঝাবাক করে। আর রোদ তো কি বলবো, কালকে দারুণ ওয়েদার ছিল, আজকে প্রচুর রোদ্দুর, বিখ্যাত রোদ্দুর।
রৌদ্রের অবস্থা খারাপ, আমাকে তো টুপি পরে নিতে হয়েছে। বাকি চলো এখানে কেমন ক্রাউড আছে দেখি। দেখো ওই যে দূরে সামনে ভিউ পয়েন্টটা রয়েছে, আমরা ওই ভিউ পয়েন্টে যাবো, ওখান থেকে উপরে আপনাদেরকে আমি শ্যুট করে দেখাবো। বাকি একটুখানি নিচের দিকে নামি, কেমন জোয়ারটা আসছে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো দেখতে পাচ্ছ বিখ্যাত জোয়ার, ঢেউখানা দেখতে পাচ্ছ, দারুণ ঢেউ। মানে ঢেউটা সত্যি কথা বলতে গেলে একদম অসম লাগছে, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই গরম ওয়েদারে। ও ভাই সাহেব কি মারছে, এদের একটা ঢেউ আসছে, এটা মারবে এই এই। ও ভাই সাহেব কি বিখ্যাত লাগছে। কথা বলতে এখন রৌদ্রে বসে আছি, আর এই রৌদ্রে বসে শঙ্করপুরের বিচে মানে এই যে বড় বড় ঢেউ দেখছি, দেখার পর মন একদম সত্যি বলতে খুশি হয়ে গেছে, দারুণ লাগছে দারুণ। এই বিচটা মানে শঙ্করপুরের বিচটা খুব একটা জনপ্রিয় না হলেও বিচটা কিন্তু খুব ভালোই দেখতে পাচ্ছি, এবং বেশ সুন্দর রয়েছে, সাজানো গুছানো, কারণ যেখানে মানুষ খুব সেটাই সাজানো গুছানোই থাকে। তো চলো আমি একদম এই যে ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি, এখান থেকে উপরে গিয়ে ভিউ পয়েন্ট থেকে দেখবো, বাঁশ দিয়ে আটকানো আছে দেখতে। দেখো আমি এখন বসে আছি শঙ্করপুরের ওয়াচ টাওয়ারের উপরে, মানে এখান থেকে ভিউটা সত্যি কথা বলতে মানে ফাটাফাটি লাগছে। আমি তোমাদেরকে জাস্ট এইমাত্র দেখালাম যে কী বিখ্যাত লাগছে। আর এইদিকে ওই দূরে হচ্ছে মোহনা, ওই দিকে মোহনা, আর ঠিক এর অপোজিটে আমরা যাব তাজপুরে। তো এইখানটা একটুখানি আমরা মানে জাস্ট কুল হয়ে নিয়ে, কারণ আজকে প্রচুর গরম, প্রচণ্ড গরম, তার কারণে একটুখানি জাস্ট ঠান্ডা হয়ে কুল হয়ে নিই, আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো তোমরা দেখলে শঙ্করপুরের বিচ আমি মোটামুটি তোমাদেরকে দেখালাম। তো এখানে শঙ্করপুরের বিচে বিকালের দিকেও আসতে পারো, খুব ভালো লাগবে এখানে যদি আসো। আরে দেখো আরেকজন কি আসছে, দেখো তোমার আমার বন্ধু। কি হলো রে, কি হলো?